সকলকে ইম্মানুয়েল পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি আরেকটি দিন এবং সকাল দেখার আমাদের সুযোগ করে দিয়েছেন। তিনি চান যেন আমরা সর্বদা তার গৌরবের জন্য ব্যবহৃত হতে পারি। এ সময় আমরা শাস্ত্র থেকে একটি অংশ দেখতে চাই। আমরা প্রত্যেকে মতিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় অংশটি আমরা বের করব। এখানে 53 থেকে পাঠের আরম্ভ। আশা করি আমরা সকলে পেয়েছি। আমি 53 থেকে শেষ পদ পর্যন্ত পাঠ করতে চাই। আমি প্রত্যেকের মুখ শুরু হয়ে পাঠ করে দিচ্ছি। মতিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 53 থেকে 58 পদ। এই সকল দৃষ্টান্ত সমাপ্ত করিবার পর যীশু তথা হইতে চলিয়া গেলেন, আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজগৃহে তাহাদিওকে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল? এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতা কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, সিমন ও জিহুদা কি ইহার ভাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল? এই রূপে তাহারা তাহাকে বিঘ্ন পাইতে লাগিল। কিন্তু যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও কুল ছাড়া আর কোথাও ভাববাদী অনাদৃত হয় না। আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। আমেন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আসুন আমরা আরেকটিবার প্রার্থনায় মনোনিবেশ করি, যেন এই শাস্ত্রের যে অংশটি রয়েছে তা তিনি আমাদের প্রত্যেকে বুঝতে সাহায্য দান করেন। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। প্রভু, আজকে তুমি আমাকে মনোনীত করেছো যেন তোমার সে বাক্য উপস্থাপন করতে পারি প্রভু, এবং গভীরভাবে তুমি যে শিক্ষা আজকে এখানে দিতে চাও প্রভু, তা বক্তা শ্রোতা উভয় পেয়ে প্রভু আমরা বাস্তবিক জীবনে প্রয়োগ করতে চাই। তুমি আমাদের সঠিকভাবে তা গ্রহণ করতে বুঝতে সাহায্য দান করো। ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা পুনথিত যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আমরা যে অংশটি দেখলাম, এখানে যিশুর নিজ স্থানে যে কাজ, সে কাজের বিষয়ে আমরা দেখলাম যে যিশু বিগত সময় তার শিক্ষা এবং তার কার্য সুসম্পন্ন করে তার নিজের দেশে আসলেন, নিজের গ্রামে ফিরে আসলেন, এবং সেখানে এসেও তিনি বিস্তর লোককে সেই তার উপদেশ দিতে লাগলেন, এবং সেই উপদেশ এবং তার বাক্যের পরিচর্যা এবং তার আশ্চর্য কাজ দেখে সেখানে যারা ছিল তার গ্রামে সকলেই চমৎকৃত হলো, অবাক হলো যে এত সুন্দর বাক্য, এত সুন্দর তার আশ্চর্য কাজ কিভাবে সম্ভব? একে তো আমরা চিনি। তার গ্রামের লোকেরা এভাবে বলছে যে একে তো আমরা চিনি, এ তো কোনো জাদুকর না, বা এ তো কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না, কিন্তু এ কিভাবে এগুলো করছে? সে তো ঈশ্বরের মনোনীত লোকও না, কোনো নবীও না, ভাববাদীও না, তাহলে কিভাবে এইসব কাজ সুসম্পন্ন করছে? এজন্য সেই তার নিজের লোকেরা যারা তাকে চিনত টিটকারি করছে, টিটকারিমূলক কথা বলছে। একে তো আমরা চিনি, এ তো অমুকের সন্তান, এ তো আমাদের চোখের সামনে বড় হলো, এর বাবা তো ছুতোর মিস্ত্রি কাজ করতো, এর ভাই আছে, বোন আছে, সকলে আমাদের সামনে, এটা কোথা থেকে পেল? তাদের একটা কটাক্ষমূলক কথা এরকম যিশুকে তারা বলতেছিল, এবং যিশু এই কথাগুলো শুনে কষ্ট পাচ্ছিলেন। তিনি কষ্ট পাচ্ছিলেন। তিনি বিগত সময় যে বাইরের স্থানে, যেখানে কেউ তাকে চিনত না, সেখানে তিনি আশ্চর্য কাজ করেছেন। সেখানে অন্ধকে চক্ষু দান করেছেন, খঞ্জকে ঠিক করেছেন, ঝড়কে থামিয়েছেন, বিভিন্ন আশ্চর্য কাজ করেছেন যারা যিশুকে চিনত না। কিন্তু এখানে যখন সেই
যিশুর লোকেরা যিশুকে চিনল, তখন যিশুকে তারা গ্রহণ করতে চাইল না। তারা সেই যিশুর আশ্চর্য কাজ তারা গ্রহণ করতে চাচ্ছে না। তাই আজকের এই পাঠের আলোকে আমি যে বিষয়টি নিয়েছি তা হলো, বাহ্যিক পরিচয় নয়, বিশ্বাস আশীর্বাদের দরজা খুলে। বাহ্যিক পরিচয় নয়, বিশ্বাস আশীর্বাদের দরজা খুলে। এখানে দেখুন, শেষ পর্যন্ত একটি অংশ বলা আছে, আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। তারা যেভাবে অবিশ্বাস করা শুরু করলো যিশুর সেই বাক্যকে, যিশুর সেই আশ্চর্য কাজকে, যার কারণে যিশু সেখানে আর আশ্চর্য কাজ বা পরাক্রম কাজ করতে চাইলেন না, যেটা তিনি বিগত সময় অন্য জায়গায় করেছিলেন, যেখানে যিশুকে চিনত না, অবিশ্বাসী বিশ্বাসীদের মধ্যে যিশু করেছিলেন সেই কাজগুলো। কিন্তু এখানে যখন তার নিজের লোকেরা তাকে চিনছে না, তখন তিনি কষ্ট পেয়ে তিনি আর করতে চাইলেন না। এখানে সেই অংশটি আমরা দেখি। যিশু এখানে নিজ শহরে আসলেন, কিন্তু কেউ তাকে গ্রহণ করছে না, কেউ তাকে গ্রহণ করছে না। তার আশ্চর্য কাজ দেখেও তাকে বিশ্বাস করছে না। ফলাফল কি? ফলাফল, তারা যিশুর দেওয়া যে আশীর্বাদ তাদের জীবনে ধারণ করার কথা ছিল, তারা সেটা পেল না। সে আশীর্বাদ তারা পেল না। এই অংশে আমরা দেখতে পাই যে তারা ঈশ্বরকে চিনত, এটাই তাদের দুর্বলতা ছিল, আশীর্বাদ না পাওয়ার। তাকে চিনত, যার কারণে তারা অবহেলা করেছে, যে আমি যিশুকে চিনি, এর কাছ থেকে আর কি নিব, এরকম চিন্তা ভাবনা, যার কারণে তারা আশীর্বাদ পেল না। আমরা যদি মার্ক লিখিত সুসমাচার দেখি, সেখানে এই ঘটনার পরের অংশ এখানে দেখতে পারবো। 6 অধ্যায় 5 থেকে 6 পদ, সেখানে লেখা রয়েছে, তখন তিনি সে জায়গায় আর কোনো আশ্চর্য কাজ করতে পারলেন না, শুধুমাত্র কয়েকজন রোগগ্রস্ত মানুষের উপরে হাত রেখে তাদেরকে সুস্থ করলেন। আর তিনি তাদের অবিশ্বাস দেখে অবাক হলেন। পরে তিনি চারদিকে গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিতে লাগলেন। যখন তাদের মধ্যে অবিশ্বাসটা ফুটে উঠলো, যে যিশু তাদের মধ্যে যে আশ্চর্য কাজ করবে, সে আশ্চর্য কাজ তারা বিশ্বাস করবে না, তখন কি করলো? তাদের মধ্যে আর আশ্চর্য কাজ করতে পারলো না, করতে চাইলো না। না করে যিশু অন্য জায়গায় সে আশ্চর্য কাজ এবং সে প্রভুর বাক্য প্রকাশ করতে শুরু করলো, আমরা এখানে দেখতে পারি। এবং আমরা যদি পুরাতন নিয়মে সেই মরু প্রান্তরে ইসরায়েল সন্তানদের দেখি, যে ঈশ্বর সে মসজিদ দ্বারা সেই ইসরায়েল সন্তানদেরকে মিশর দেশ থেকে নিয়ে আসলো। সে প্রান্তরে 40 বছর তাদের তত্ত্বাবধান করলো। এই তত্ত্বাবধান অবস্থায় ঈশ্বর সেই মসজিদ দ্বারা কি করেছিল? তাদেরকে যা প্রয়োজন, তাদের মাংস প্রয়োজন, তাদের রুটি প্রয়োজন, সবকিছু তাদেরকে জোগাড় করে দিয়েছেন, কোনো কিছুর অভাব রাখেনি। তাদের পানি প্রয়োজন, সে পানিও দিয়েছেন। কিন্তু আমরা কি দেখি? বারবার সেই ইসরায়েল সন্তানেরা যিশু সেই মসিকে এবং ঈশ্বরকে কি করত? অবিশ্বাস করত, বচসা করত, বারবার করত। আজকে এই ঘটনা ঠিক সেম একই বিষয়, যে আজকে সেই গ্রামের লোকেরা যিশুকে চিনত, যার কারণে যিশুকে কষ্ট দিচ্ছে, তারা কটাক্ষ করছে, যিশুকে গ্রহণ করছে না, যিশুকে কষ্ট দিচ্ছে। যিশুর যে আশ্চর্য কাজ, যিশুর যে ক্ষমতা, যিশুর যে প্রভুর বাক্যর জ্ঞান, এটি তারা বুঝেও শুনেও গ্রহণ করতে চাচ্ছে না। এটি আমরা এখানে দেখতে পারি। এবং পরবর্তীতে আমরা এই অংশে দেখতে পারি, সেটা হলো যে বিশ্বাস যেখানে, ঈশ্বর সেখানে কাজ করে। বিশ্বাস যেখানে, ঈশ্বর সেখানে কাজ করে। আমরা দেখি যে যিশু তার নিজ গ্রামে যখন আসলেন, তখন কেউ তার কথা শুনল না। তার নিজ গ্রাম কি ছিল? নাসারত। সে নাসারতে যখন যিশু আসলেন, তখন কেউ তার কথা বিশ্বাস করলো না, গ্রহণ করলো না, যার কারণে কি হলো? তারা আশীর্বাদ
পেল না। কিন্তু সে নাসারতে আসার আগে অন্য যখন বিগত সময় অন্য জায়গায় ছিল, তখন কি ছিল? তখন তারা যিশুকে বিশ্বাস করলো, তার কথায় বিশ্বাস করলো, যার কারণে অনেকে সুস্থতা লাভ করলো এবং যিশু তার বাক্য তাদের কাছে শুনালেন, সে আশ্চর্য কাজ দেখালেন, তারা আশীর্বাদ পেল। তারা বিশ্বাস করেছিল বিধায় সে আশীর্বাদ পেল। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 থেকে 54 পদ দেখি, সেখানে একটি ঘটনা আছে। আমরা প্রত্যেকে সেই রাজকর্মচারীর ঘটনাটি জানি। কি রাজকর্মচারীর কি ঘটনা? যে তার বিশ্বাস এত ছিল যে যিশু তার গৃহে যেতে চাইলো, কিন্তু যিশুকে তিনি কি বললেন? যে আমার এমন কোনো যোগ্যতা নেই যে আপনি আমার ছাদের তলে আসেন। এত বিশ্বাস, কিন্তু বাক্যে বলুন আমার সন্তান সুস্থ হবে। এত বিশ্বাস। তার নিজের গ্রামের লোক ছিলেন না, যিশুকে তিনি চিনতেন না ঠিক মতো, যিশুকে তিনি ছোট থেকে বড় হওয়া দেখেননি, যিশুর মা বাবাকে তিনি চিনতেন না, কিন্তু যিশুর সেই আশ্চর্য কাজ, যিশুর সেই পরাক্রম কাজ সেই রাজকর্মচারী বিশ্বাস করেছিলেন, যার কারণে তার বিশ্বাসে সেই সন্তান সুস্থতা লাভ করেছিল। আমরা এই অংশে এটাই দেখতে পারি যে একটি অংশে যে বিশ্বাস করেছিল বিধায় তারা আশীর্বাদ পেল, এবং নিজের গ্রামে বিশ্বাস করছে না বিধায় তারা আশীর্বাদ পাচ্ছে না। এখানে বিশ্বাসের কত মূল্য দেখুন। এবং আরেকটি বিষয় আমরা দেখব, সেটি হলো হৃদয়ের মনোভাব আশীর্বাদ নির্ধারণ করে। হৃদয়ের মনোভাব, হৃদয়ের চিন্তা, আমি হৃদয়ে কি তৈরি করেছি যে আমি আশীর্বাদ নিব না আশীর্বাদ নিব না, আমি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, এটি আমার হৃদয়ে ধারণ করতে হবে। আজকে দেখুন এই অংশে যিশুর নিজ গ্রামের লোকেরা বিশ্বাস করলো না, হৃদয়ে সেই আশীর্বাদ নেওয়া নির্ধারণ করলো না, যার কারণে তারা আশীর্বাদ পেল না। এবং যারা যিশুকে চিনত না, এই অংশের আগে, এই 13 অধ্যায়ের আগে 1 থেকে 12 পদ পর্যন্ত বা 13 পদের আগ পর্যন্ত যে অংশগুলো আমরা পাঠ করিনি, সেই অংশগুলো দেখলে আমরা বুঝতে পারবো সেখানে যিশু অনেক আশ্চর্য কাজ করেছেন, পক্ষাঘাতকে ঠিক করেছেন, ঝড় থামিয়েছেন, অন্ধকে চক্ষু দিয়েছেন, অনেক আশ্চর্য কাজ করেছেন। কিন্তু এখানে হচ্ছে না। কি জন্যে? হৃদয়ে ধারণ করা। আমি কি হৃদয়ে ধারণ করছি? তাকে গ্রহণ করব না গ্রহণ করব না, তাকে বিশ্বাস করব কি বিশ্বাস করব না, এটি ঈশ্বর চান। ঈশ্বর চান যেন আমরা তাকে বিশ্বাস করি। কি জন্যে? ঈশ্বরকে যখন আমরা বিশ্বাস করব, তার কথাকে বিশ্বাস করব, তখন আমরা আশীর্বাদ পাবো। এবং ঈশ্বর চান যেন আমরা তাকে বিশ্বাস করে তাকে সন্তুষ্ট করি। যদি আমরা ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায় 6 পদ দেখি, সেখানে সুন্দরভাবে বাক্য বলছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসে তার এটা বিশ্বাস করা অবশ্যই প্রয়োজন যে ঈশ্বর আছেন এবং যারা তার খোঁজ করে তিনি তাদের পুরস্কার দাতা। আমেন। আজকে যারা যিশুকে চিনত না, তারা যিশুকে বিশ্বাস করেছে, যিশুর আশ্চর্য কাজকে বিশ্বাস করেছে, যিশুকে গ্রহণ করেছে, যার কারণে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, সুস্থতা লাভ করেছে, আশীর্বাদ পেয়েছে। কিন্তু যারা বিশ্বাস করে নেই, তারা ঈশ্বরকে, যিশুকে সন্তুষ্ট করতে পারেনি, যিশুকে কষ্ট দিয়েছেন, যিশুর আশীর্বাদ পাননি, যিশুর আশ্চর্য কাজের ফল তারা পায়নি, পুরস্কার তারা পায়নি। আজকে বর্তমান সময়েও আজকে খ্রিস্ট বিশ্বাসী আমরা যারা রয়েছি, যারা পিতামাতা আমরা যারা রয়েছি, যারা সন্তান আমরা যারা রয়েছি, আমাদের পরিবার রয়েছে, আমাদের মণ্ডলী রয়েছে, আমাদের কর্মস্থল রয়েছে। আজকে যারা সন্তানরা রয়েছি, আমাদের উপরে আমাদের পিতামাতা রয়েছে, আমাদের উপরে আমাদের মণ্ডলী রয়েছে, মণ্ডলীর প্রাচীনরা রয়েছে, আমাদের কর্মস্থলে আমাদের পরিচালক রয়েছে। ঈশ্বর চান যেন আমরা তাকে বিশ্বাস করে
তার দেওয়া আশীর্বাদ, ঈশ্বরের দেওয়া আশীর্বাদ তার মধ্য দিয়ে পেতে পারি, সে আশীর্বাদ পেতে পারি। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি চিনি আমার বাবা একজন ভালো ব্যক্তিরা সবসময় মিথ্যা কথা বলে, সবসময় চোর করে, সবসময় অন্যের ক্ষতি করে, বাবার কথা শোনা যাবে। কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করেছেন, তার কার্যক্রম খারাপ হলেও তার আশীর্বাদ প্রয়োজন আছে। তার কিছু কিছু বিষয় সন্তানের জন্য আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। আজকে সেই পিতামাতার বাধ্য সন্তান হিসেবে আপনাকে আমাকে, যারা আমরা সন্তান রয়েছি, আমাদেরকে চলতে হবে, কারণ তাদের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিতে চান, পরিচালনা দিতে চান। আজকে মণ্ডলীতে অনেক প্রাচীন রয়েছে যাদের পরামর্শ আমাদের প্রয়োজন। আমরা ভাববো না তাদের বয়স হয়ে গেছে, তারা কিছু বলতে পারে না, তারা কিছু জানে না, তাদের ব্যাকডেটের শিক্ষা, এরকম চিন্তা ভাবনা করে যদি আমরা তাদের শিক্ষাকে অবহেলা করি, তাহলে ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আমরা ধারণ করতে পারবো না। আমরা আমাদের কর্মস্থলে এমন চিন্তা করব না যে ওই কর্মচারীটা আমার থেকে অনেক শিক্ষা দীক্ষায় কম, অনেক অভিজ্ঞতায় কম, আমার মহাজনটা আমার থেকে শিক্ষায় কম, তার শিক্ষাগত যোগ্যতা নেই, সে মূর্খ, তার কথা আমি কেন শুনবো, আমি আমার জ্ঞানে চলবো। কিন্তু না, ঈশ্বর আজকে বাক্য দ্বারা তিনি এই শিক্ষা দিতে চান যেন আমরা সেই শিক্ষা অর্জন করি, যেন আশীর্বাদ পেতে পারি। আজকে যারা আমরা পরিবারের দায়িত্বে রয়েছি, যারা বাবা মা রয়েছি, যারা মণ্ডলীর নেতৃত্ব রয়েছি, যারা পরিচালক রয়েছি, ঈশ্বর তাদেরকেও গভীরভাবে এটা শিক্ষা দিতে চান যেন যারা ঈশ্বরের সে আশীর্বাদ নিতে চায় যেন আমরা তাদেরকে আশীর্বাদ দেই। যিশু দেখেন এখানে যিশুকে যারা বিশ্বাস করেছিল তাদের প্রতি যিশু আশীর্বাদ ঢেলে দিয়েছিলেন, যারা বিশ্বাস করেনি তাদেরকে সেই আশীর্বাদ দেননি। আজকে যদি সন্তানেরা পিতামাতার বাধ্য থাকে, পিতামাতা সেই সন্তানকে অনেক ভালোবাসবেন। যদি মণ্ডলীর সন্তানেরা মণ্ডলীর নেতাবর্গদের, প্রাচীনদের, পালকদের বাধ্য থাকেন, সে পালক সেই সন্তানকে ভালোবাসবেন। আজকে কর্মচারীরা যদি সেই পরিচালকের, সেই মহাজনের বাধ্য থাকেন, সেই পরিচালক মহাজন তাকে ভালোবাসবেন। এখানে আমরা অনেকে আমরা জানি যে অনেক সন্তান আছে প্রভুর বাক্য সুসমাচার প্রচার করার জন্য বিভিন্ন স্থানে গিয়ে থাকেন। এখানে বাক্য আমাদের শিক্ষা দেয়, যে ব্যক্তি আগ্রহ, যে ব্যক্তি শুনতে আগ্রহী, যে ব্যক্তি বিশ্বাস করে, যেন আমরা তাকে অবহেলা না করি, তাকে যেন সে আশীর্বাদটা দেই। ঈশ্বর এখানে দুটি বিষয় আমাদের শিক্ষা দিয়েছে, যে আশীর্বাদ পেতে চায় তাকে যেন আশীর্বাদ দেই, আর এবং আমরা যেন বিশ্বাস করি। তাহলে ঈশ্বরের দেওয়া যে আশীর্বাদ আমাদের জন্য রয়েছে, যে পুরস্কার আমাদের জন্য রয়েছে, তা আমরা পেতে পারবো। তাই আমাদের যদি বাহ্যিক পরিচয় দেখে যদি আমরা অবিশ্বাস করি, তাহলে সেই পুরস্কার, সেই আশীর্বাদ আমরা পেতে পারবো না। যিশুকে সেই গ্রামের লোকেরা বাহ্যিক বিষয় দেখে জাজ করেছিল, তাকে কটাক্ষ করেছিল, কিন্তু যিশুর বিষয়, ভিতরের বিষয়টি দেখেননি তারা। আজকে ঈশ্বরের বাক্য দ্বারা আমাদেরকে এটি অনুপ্রেরণা দিতে চান যেন আমরা কাউকে অন্যের উপরের যে জীবন চক্র দেখে যেন বিচার না করি, তাকে অবহেলা না করি, কেননা ভিতরে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই তার মধ্যে দিয়ে লুকিয়ে আছে। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করুন। আসুন আরেকটি বার আমরা প্রার্থনা যাই। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। প্রভু আজকের এই সুন্দর বাক্য দ্বারা তুমি আমাদের যে শিক্ষা দিতে চেয়েছো প্রভু, আমরা বিশ্বাস করি তা গভীরভাবে আমরা বুঝতে পেরেছি প্রভু। তুমি বাক্য দ্বারা তুমি আমাদের বুঝিয়ে দিয়েছো প্রভু। যদি আমাদের মধ্যে বিশ্বাস না থাকে প্রভু, তাহলে আমরা সেই আশীর্বাদ প্রাপ্ত হতে পারি না প্রভু। আমাদের মধ্যে অবহেলা, আমাদের মধ্যে নিজ যোগ্যতা অনেক সময় সমস্যাগ্রস্ত করে প্রভু। তুমি আমাদের সাহায্য দান করো যেন আমরা বাহ্যিক নয়, ভিতরের বিষয়টি নিয়ে চিন্তা করি, চেষ্টা করি, বিশ্বাস করি প্রভু। সঙ্গে থাকো, সঙ্গে চলো, 60 দিনের ভার বহন করো। প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, পুণ্যতিত যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। সকলে একটি ইমানুয়েল।